অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে জেনারেল রিলিফ প্রকল্পের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে নড়াইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে। ওয়াজ মাহফিল, আলোচনা সভা ও দোয়ার মাহফিলের নাম করে জিয়ার চাল নিলেও পাওয়া যায় না সেই অনুষ্ঠানের কোনো অস্তিত্ব। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিভিন্ন অনুষ্ঠানের নাম করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা ২০ টন জিয়ার চালের জন্য আবেদন করেন। পাশাপাশি বিভিন্ন আবেদনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার সুপারিশ সুস্পষ্ট ফুটে উঠেছে, যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার নেতাকর্মীরা এ পর্যন্ত সব মিলিয়ে জেলা প্রশাসকের নিকট ২০ মেট্রিক টন জিআর চালের জন্য আবেদন করেছে। ওই পোস্টের কোথাও উল্লেখ নেই এমন কোনো তথ্য যে এই ২০ মেট্রিক টন চাল তারা পেয়েছেন কিংবা আত্মসাৎ করেছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওয়াজ মাহফিল, আলোচনা সভা ও দোয়ার মাহফিলের নাম করে জিআর চালের আবেদন করার অধিকাংশ প্রতিষ্ঠান বা অনুষ্ঠানের কোনো অস্তিত্ব নেই বলে জানান স্থানীয়রা। আউড়িয়া নামে পরিচিত, আউড়িয়া টোলঘর জামে মসজিদ। এই মসজিদে আমি আজান দিই মুয়াজ্জিন হিসেবে এবং ৫ ওয়াক্ত নামাজও আমি পড়াই। তাই আমার জানা মতে আমার বয়সও ৬৫ চলতেছে। আমার জানা মতেও এই পঙ্কবিলা বা বাজেয়াপ্ত নামে কোনো মসজিদ নাই। তবে এ অভিযোগ অস্বীকার করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের দাবি, যথাযথ কাজেই ব্যবহার করেছেন এই চাল। একটি মহল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে দাবি করেন তারা। জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দেশের জন্য জীবন দিয়েছেন বা আহত হয়েছেন তাদের জন্য স্মরণ সভা, দোয়া অনুষ্ঠান, দুস্থদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার নেতাকর্মীরা, যা বাস্তবায়নে নিজেদের অর্থের পাশাপাশি সরকারি অনুদানও পাওয়া গিয়েছে। এছাড়া এলাকার সাধারণ মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান জেলা প্রশাসক বরাবর তাদের সমস্যা নিয়ে কয়েকটি আবেদন করেছে। সেসব আবেদনের প্রেক্ষিতে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নিকট সুপারিশ করেছি। মাত্র আমরা জানতে পেরেছি আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য অনেকেই বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করেছে। এ বিষয়ে নড়াইল জেলা প্রশাসক বলেন, যে কেউ জিআর চালের জন্য আবেদন করতে পারবে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। করতেই পারে, আবেদন করার অধিকার সবারই আছে। আমাদের এখান থেকে আমরা নীতিমালা অনুযায়ী যেখানে যদি কোনো কিছু দেওয়ার থাকে আমরা নীতিমালা অনুযায়ী এর মধ্যে থেকে সহনশীলভাবে যতটুকু দেওয়া যায় সেভাবে আমরা দিয়েছি। আমার কাছে এখনো কোনো অভিযোগ আসেনি, যদি অভিযোগ আসে আমরা দেখব। বিভিন্ন অনুষ্ঠানের নামে চাল নিয়ে আত্মসাতের অভিযোগে এলাকা জুড়ে রীতিমতো সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। অনেকেই বলছেন এদের জন্যই অসহায় মানুষের কাছে পৌঁছায় না এই চাল। ঘটনাটির তদন্ত করে দোষীদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। আমাদের জানা মতে ভদ্রবিলায় কোনো চরের ঘাট নাই। আমাদের জানা মতে পোলইডাঙ্গা চরের ঘাট আছে, পোলইডাঙ্গা, কিন্তু ভদ্রবিলায় কোনো চরের ঘাট নাই। ভদ্রবিলায় চরের ঘাটে এই বছরে কোনো অনুষ্ঠান হয়েছে কিংবা কোনো মাহফিল হয়েছে এরকম বিষয় আমার জানা নেই এবং ভদ্রবিলায় কোনো চরের ঘাটও নাই। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।